আজ আমরা শিখব কিভাবে মহাবিশ্বের দুই প্রান্তে থেকে কণা একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। অবিশ্বাস্য, চলে ঢুকে পড়ি কোয়ান্টামের দুনিয়ায়। আজকের টপিক কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বা কোয়ান্টাম জটিলতা। প্রথমে আমরা কোয়ান্টাম কণার ধারণা নিয়ে নিই একটু। আমাদের চারপাশে প্রতিটি বস্তুই গঠিত হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে, যা কোয়ান্টাম কণা। তো কোয়ান্টাম কণার কয়েকটা উদাহরণ নিয়ে যদি আমরা কথা বলি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং ফোটন ইত্যাদি। এবার আমরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বা কোয়ান্টাম জটিলতা জিনিসটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। কল্পনা করা যাক, দুইটা কণা যখন তারা পরস্পরের সাথে এন্ট্যাঙ্গলমেন্ট বা জটিলতা আসে, তখন তারা একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত হয় যে তারা একজনের উপর কিছু ঘটলে অন্যজনই সেই ঘটনাটার প্রভাব অনুভব করে। এবং যখন তারা পরস্পরের সাথে জটিলতায় থাকে, তখন তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি। এবং যদি হঠাৎ করে একটা অবস্থায় পার্টিকেল বিটাকে পার্টিকেল এ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, তখনও তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। এবং আমি যদি পার্টিকেল এ কে একদিকে ঘুরিয়ে দিই, ওই স্পিন করে, পার্টিকেল বিও ঠিক কিভাবে স্পিন করবে। অর্থাৎ তারা একে অপর থেকে আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে এবং তাদের দুইটা বস্তুর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে এবং তাদের মধ্যে একই প্রভাব বিস্তার করে। বিষয়টা আমরা আরো সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো তুমি এবং তোমার বন্ধু, তুমি ঢাকায় আছো এবং তোমার বন্ধু নিউ ইয়র্কে। এখন তোমরা দুজন যদি একটা কোয়ান্টাম কণার মতো পরস্পর একটা জটিলতা বা এন্ট্যাঙ্গলমেন্টে আসো, তখন তুমি যদি ঢাকায় বসে কিছু করো, তখন তোমার সেই বন্ধু নিউ ইয়র্কে সেই প্রভাবটা তৎক্ষণাৎ অনুভব করবে বা তোমার বন্ধুর উপর সেই প্রভাবটা পড়বে। ধরা যাক ঢাকা থেকে তুমি হাতটা উঠিয়েছ, তখন ঠিক নিউ ইয়র্কে তোমার বন্ধু একইভাবে হাতটা উঠিয়ে ফেলবে। অর্থাৎ তারা জনের মধ্যে একই প্রভাব বিস্তার করে। ঠিক একইভাবে কোয়ান্টাম জটিলতার যে টপিকটা বা বিষয়টা, সেটার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। এখন চলো আমরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের কিছু ব্যবহার জেনে নিই। তো এই অদ্ভুত ঘটনাটায় আধুনিক প্রযুক্তিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোয়ান্টাম কম্পিউটার, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং অনেক ক্ষেত্রেই কোয়ান্টাম জটিলতা নিয়ে কাজ করা হয়। কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট নিয়ে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি কি ছিল? আইনস্টাইনের বিখ্যাত উক্তি হলো যে তিনি বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, কারণ এটি তার কাছে ছিল খুবই রহস্যময় একটা ঘটনা। এই জন্য আইনস্টাইন এটাকে স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বলেছিলেন। সো বন্ধুরা, কোয়ান্টাম ফিজিক্স আমাদের দেখায় যে আমরা হয়তো মহাবিশ্বের নিয়মগুলো এখনো পুরোপুরি বুঝতে পারিনি। এর প্রতিটি কণা এক গভীর রহস্য ধারণ করে এবং প্রতিটি কণার মধ্যে রয়েছে জটিল জটিল সব রহস্য। এখন তুমি কি বিশ্বাস করবে দুটি কণা এতটা দূরে থেকে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে? কমেন্টে জানাও।